একজন ভাড়াটে পেয়ে গেলেই কাল সকালে রাজীব বাবুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো। উনিই তো মা বাবার মাথাটা খেয়েছেন। না না, বাবাকে উনি বোঝাতে পারবেন না। আজ কাজ করতে এলো না, কাল সকালেই দেখবি সব ঠিক হয়ে গেছে। আসতে পারি? আপনি কি ব্যাপার? ভালোই হলো আপনারা সবাই এখানে আছেন। আচ্ছা, ওই ছোট ভাইটাকে দেখছি না তো। ও একটা ভাড়াটের খোঁজে গেছে। ও যাকে, আপনাদের সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি কথা? এই আসছি বলে আমাদের বসিয়ে রেখে ছেলেটা কোথায় গেল বলো তো? বিমলবাবু আমরা হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন যে আমার 3 ছেলের মধ্যে যদি একটি ছেলে ভালো হতো, এই বুড়ো বয়সে আমায় যদি একটু যত্নাতি করত, তাহলে এই বাড়ি আর আমার ব্যাংকের 1.5 লক্ষ টাকা আমি তো ওর নামেই দিতাম। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, যেটা ওর ব্যাংকে রয়েছে। বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? কি বলছেন আপনি? কেন, আপনারা জানেন না? নমির বিয়ের জন্য ওই 1.5 লক্ষ টাকা তো উনি একটু একটু করে জমিয়ে রেখেছেন। তা এখন তো শুনলাম টোটনের স্কুলের সেক্রেটারির ছেলে ওই অভিকের সঙ্গে নমির বিয়েতে 1 টাকা খরচা হবে না। তো এই 1.5 লক্ষ টাকা প্লাস আজ পর্যন্ত যত ইন্টারেস্ট জমেছে সবটাই তো রয়ে যাবে। বলছিলাম কি, আপনারা সবাই না পারেন 3 ছেলের মধ্যে একটি ছেলেও যদি ওনার দেখাশোনা করেন, মানে একটু যত্নাতি করেন আর কি, তাহলে তো মনে হয় যে পুরো টাকাটাই উনি ওই ছেলের নামে লিখে দেবেন। আপনি ঠিক জানেন বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? হ্যাঁ, এই তো আমাকে এই পাসবইটা দিয়ে বললেন আমি যেন ব্যাংক থেকে লিখে নিয়ে আসি আজ পর্যন্ত এখানে কত টাকা ইন্টারেস্ট জমা পড়েছে। দেখি পাসবইটা। দেখুন না, কোথায় যাচ্ছি না বলে চলে এসেছি। বিমল বাবু হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছেন। দিন ওটা। হ্যাঁ, এই যে। সত্যি কথা বলতে কি, বিমল বাবু এত রেগে আছেন যা আমার তো মনে হচ্ছে যে নমির বিয়ের পরে উনি বাড়ি বিক্রি করে চলে যাবেন। তো দেখুন না, আপনারা 3 ছেলের মধ্যে একজনও যদি একটু। চলে, নমস্কার। বাড়ি চলো। এসো এসো, ভেতরে এসো। মাছটা আনলাম, মা রাঁধবে আর আমরা সবাই একসঙ্গে বসে খাবো। ওদের রান্না? আমি করব, সব আমি করব। কয়লা ভাঙা, বাসন মাজা। যতই তুমি করো, বাবা আমাদের টাকা দেবে না। কেন? তুমি বাবাকে দিয়ে জুতো সেলাই করতে পাঠিয়েছিলে কোন আক্কেলে? বারে, তুমিই তো বললে বাবাকে জুতোটা দাও, সেলাই করিয়ে আনুক। আমি বললাম বলে শুনতে হবে? আমার সব কথা তুমি শোনো? তোমার উচিত ছিল আমাকে ধমকে দেওয়া। আমি ধমকাবো তোমাকে? এই তো সেদিন তোমাকে কত করে বারণ করলাম, তবু তুমি সকলের সামনে বাবাকে গিয়ে বললে যে তোমার কাছে ক্ষমা চাইতে। আমি পরের বাড়ির মেয়ে, ভুল তো একটা করতেই পারি। তোমার তো উচিত ছিল সবার সামনে আমার গালে ঠাস করে একটা চড় মারা। তাহলে ওই 1.5 লক্ষ টাকা আমাদের ঘরে ঢুকে যেত। তোমাকে চড় মারবার পর ওই 1.5 লক্ষ টাকা ভোগ করবার জন্য আমি কি আর বেঁচে থাকতাম? সামনেই রান্নাঘর, একটা বঁটি এনে আমার মুন্ডুটা ধর থেকে একবারে আলাদা করে দিতে। হ্যাঁ, বাজে কথা রেখে এখন ভাবো কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যাবে। লাইন তো এখন সবাই খুঁজছে, আমাদেরও ভাবতে হবে কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যায়। আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি, তুমি ভোর 4টে উঠেই কয়লা ভাঙতে বসে যাবে। অ্যালার্ম যে দেবে, টেবিল ঘড়ি কোথায়? এখন তো বাজছে, কিন্তু পরে বাড়ি গিয়ে ঠিকমতো বাজবে তো? হ হ বাজবো। এই কিছুক্ষণ আগে আপনার দুই ভাই আইয়া এরকম 2টা ঘড়ি লয়ে গেছে। ওরা দুজন কি একসঙ্গে এসেছিল? না, আগে আইলো আপনার ছোট, তারপর আইলো হন্তদন্ত আপনার বড় ভাই, তারপর আইলেন আপনি মেজো। কি ব্যাপার কোন তো? একই দিনে 3 ভাই আইয়া একই ঘড়ি লইতেছেন, কি ব্যাপার? অ্যালার্ম বাজাইবেন?